কপিলবনের দিকে যাচ্ছি, রাস্তায় এরকম একটা শনি মূর্তি। তো হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন ব্লগ নিয়ে। কিছু খাবার খেতে হবে, ব্রাঞ্চ হবে, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ। এটা আমাদের গাড়ি, এটা ন্যাশনাল হাইওয়ের উপরেই আছে ফুড স্ট্রিট, যেটা সাউথ সিটি মলে আছে কলকাতায়, সেম সমস্ত ফ্যাসিলিটিস। তো বৃন্দাবন সিরিজটা তাড়াতাড়ি শেষ করি বাবা, এরপর লোকে সত্যি আমায় মারবে যে নতুন ভিডিও আসছে না কেন সেটা বলবে। হ্যাঁ, আমার তো প্রচুর ফ্যান, প্রচুর ফলোয়ার্স। যাই হোক, তো আমার যে কটাই ফলোয়ার থাকুক না কেন, আমি তাদের ওপর যথেষ্ট পরিমাণে কৃতার্থ যে তারা আমায় সাবস্ক্রাইব করেছে। তো আমি আবার বৃন্দাবন ব্লগটা নিয়ে চলে এসেছি, কতবার আর বলবো। যাই হোক, দেখো কি আছে গাড়ি। বৃন্দাবনে যাওয়ার আগে একটু পেট পূজা করে নেওয়া দরকার, কারণ ওখানে কিন্তু শুধু ভেজ চলবে। হ্যাঁ, আমি খুব ধার্মিক হয়ে যাব ওখানে গিয়ে। দেখতেই পাচ্ছ ওরা উঠে পড়েছে, মানে সাউথ সিটিতে যেটা গিয়ে করে এখানেও শুরু করে ফেলেছে। হ্যালো বিচ্চুস, আমাদের কোনো প্রবলেম নেই, করতে থাকুক। এমনিতেও সস্তা, 150 টাকা অনলি, আধ ঘন্টার জন্য মনে হয়। আর আমার ছেলে পাজলটা সলভ করেছে, এটুকুনো বাদ দিয়ে পুরোটা করে দিয়েছে। আমার তো হয়ে গেছে ভাই, চুপচাপ বসে আছি, দেরি হচ্ছে, রোদ্দুর বাড়ছে, গাড়ি গরম হচ্ছে, কিন্তু কি করব, খাওয়াই হয় না। নড়ে যায়, বকে বাজে, ফোন দেখে এদিক ওদিকের কথা বলে, কিন্তু খাবার খায় না। তো বৃন্দাবন যাওয়ার পথেই এটা পড়ছে, এই ফ্রুট প্লাজাটা। তো আমরা আজকেই বৃন্দাবন ঢুকবো। জানি না, আমরা কোনো হোটেল বুকিং করিনি, কিন্তু মানে ওখানে তো আশ্রম হয়, তো দেখা যাক যে আমরা পাই কিনা হোটেল। চলো আসো আসো, চলো 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 চলো, চলো চলো, বাবা খুলেছে, চলো চলো। যেটা বুঝলাম, খুবই দুঃখজনক ব্যাপার, আমরা বৃন্দাবনে থাকতে পারিনি। কারণটা কি কাজে জানো? আমি তো থেকে অবাক, কারণ আমরা কোনো কালেই সেরকমভাবে বুক ফুক করে যাই না, কারণ পেয়ে যাই, আনন্দ পেয়ে যাওয়া যায় কোনো অনুষ্ঠানে না গেলে। হ্যাঁ, যদি কোনো অনুষ্ঠানে যাও তাহলে অবশ্যই আগে দিয়ে বুক করে যেতে হয়, আগে তাই করতাম। যেহেতু আমাদের 8-9 বার মোটামুটি এরম সামথিং লাইক হয়ে গেছে, মানে এখন গুনতে গুনতে ভুলেও গেছি কতবার গেছি কতবার এসেছি। পুরো বৃন্দাবন পুরো ফুল বুকড। কারণটা কি? কোনো কারণ নেই, এখানে বাকি বিহারির জন্য এত ভিড় হচ্ছে এখন মেন বৃন্দাবনে। শনি রবি তোমরা রুম পাবেই না, অসম্ভব। অনেক আগে আগে দিয়ে সবাই বুক করে রেখে দিচ্ছে। এরকম আমরা কোনোদিনও পাইনি, কিন্তু এতবার এসছি কোনোদিনও পাইনি। তো তোমরা যারা বৃন্দাবন যাওয়ার প্ল্যানিং করছো, ভুলেও শনি রবিবার বা শুক্রবার একদম যাবে না, একদম ভুলেও যাবে না। সেই রাত্রির বেলায় 12টা বাজতে যায়, তখন আমরা এই হোটেলটা পাই। জাস্ট বৃন্দাবনের গ্রামটা থেকে বেরিয়েই এই হোটেলটা, কৃষ্ণা ভ্যালি, পুরো হাইওয়ের ওপরে বৃন্দাবন এলাকার মধ্যে পড়ছে। ভগবান বৃন্দাবন দিয়ে বের করেনি, ওই এলাকার মধ্যেই আমরা পেয়ে গেছি। আমাকে দয়া করে ভাড়া জিজ্ঞাসা করো না, কারণ গায়ে প্রচন্ড ছ্যাঁকা লেগেছে। 3500 টাকা আমার গেছে পার ডে। সামনে দেখছো এনএইচ, এটা হচ্ছে হোটেলের ব্যালকনি ভিউ। যা গরম, ব্যালকনিতে বেরোনোর সাহস দেখায়নি, এসি চলতো, লাস্ট এসিটাও কাজ করা বন্ধ। আজকে আমরা চলে যাব নন্দগ্রামে। ওখানে আমাদের মানে এতবার এসছি, চেনাশোনা আর কি একজন হয়ে গেছে আর কি ব্যাপারটা। যারা আমাকে পার্সোনালি চেনো তারা সবাই জানো আমি প্রচন্ড কথা বলতে ভালোবাসি। তো আমার ফুল ফ্যামিলি এখানে যাতায়াত করতো প্রত্যেকবার আমরা যাই এনার বাড়িতে। देखा ना यूपी का हालत, और अब यूपी का हालत बहुत बढ़िया है। এনার নন্দগ্রামবাসী, তো এনাদের এখানে ভয় পেও না যে আমরা কেন এরকম গমের মধ্যে বসে আছি। ওরা নতুন গম তুলেছে যাতে নষ্ট না হয়ে যায়, তাই জন্যই এটাকে ওদের গ্যারাজে আর কি বলতে পারো ইউজ করে এই রুমটা। আমরা একবার এই রুমটা ছিলামও। আজকে ওনাদের সাথেই এই আশপাশটা ঘুরবো।
কোথায় কোথায় যাই দেখতে থাকো। चलो चलो तेरे कदम आ गया। পরে এটা হচ্ছে একটা বৃন্দা দেবীর মন্দির। এটা ওই যে ওনার যে নাতিটা রয়েছে তার স্কুলের একদম পাশে। এটা আমরা কিন্তু কোনোবার দেখিনি, ওই জন্য দেখতে এলাম। কপিলাবনের দিকে যাচ্ছি, রাস্তায় এরকম একটা শনি মূর্তি। এনাদের সাথে ঘুরে অনেকগুলো নতুন নতুন জায়গায় যাওয়া যায়। কুণ্ড, এখানে যদি কারো গরু বাছুর বৃন্দাবন বা নন্দগাঁওতে দুধ না দেয়, তাদেরকে এখানে স্নান করালে তারপর দুধ দেয়। এখানে ভগবান কৃষ্ণ এসেছিল জল ভরতে, সখীদের সাথে দেখাচ্ছি। এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে জল ভরতে। আর আশেশ্বর মহাদেবে তো যাবই, আর উনি এইখানটায় আসতে খুবই ভালোবাসেন এই দাদুটা। তো আমরা যখনই আসি আশেশ্বর মহাদেবে যাবই যাবো জল ঢালতে। আমার খুবই ভালো লাগে এই মহাদেবের কাছে এসে জল ঢালতে। বারসানা পাহাড়ের উপরে আছে, অসাধারণ ভিউ। রমেশ্বর মন্দির থেকে মান মন্দিরের দিকে যাচ্ছি, ওখান থেকে বারসানা রাধারানী মন্দিরের দিকে যাব। দেখতেই পাচ্ছ রেগুলার লোকরা যেভাবে বারসানাতে যায় আমরা কিন্তু সেভাবে যাইনি, ওদের লোকাল রোড দিয়ে পুরো ধরে গেছি, কারণ এই সময় প্রচুর ভিড়। বারসানার মন্দিরে আমরা খুব সুন্দর দর্শন করলাম, কোনো অসুবিধা হয়নি। আমার ছেলে মেয়েকে এই প্রথম মনে বারসানা দেখাচ্ছি, পুরো বৃন্দাবনই প্রথম দেখাচ্ছি ওদেরকে। হোটেল কৃষ্ণা ভ্যালি ক্লাব সিন, সামনে একটা কফি হাউস আছে, এদিকটা রিসেপশন, ওখানে একটা টোটো রাখা আছে পিছনের হোটেলে থাকার জন্য, তাদের জন্য ফ্রি সার্ভিস। এটা হচ্ছে NH, এইখানে দুটো গ্যারেজ আছে। আর এই কফি শপটার বিশেষত্ব হচ্ছে এটা 24 ঘন্টা খোলা থাকে হাইওয়ের উপরে। 69 দিয়ে খাবারের দাম শুরু এখানে, অনলি 69। এটা আমরা হয়তো 2-3 দিন থাকবো, হিসাব করে মোটামুটি দেখছি কদিন থাকা যায়। তো রুম ফুম তো হাইফাই কোয়ালিটির, কোনো কথা হবে না। তো বুকে বড় ব্যথা লেগেছে। তো আজকে প্রথমে আগে তোমাদের এই হোটেলের চারপাশটা দেখিয়ে দিই, নাহলে তো বেকার নেওয়া হবে, এই টাকাটা আমার লস হয়ে যাবে। ভালো করে দেখাতে হবে প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা কোনায় কোনায় কি সুন্দর সুন্দর খেলার জায়গা আছে, দেখেছো এখানে? আমার তো দারুণ লাগছিল খেলতে। তবে এই হোটেলটার সঙ্গে একটা ইস্যু হয়,
ওরা ভুংচাং হিসাব করে, মানে হচ্ছে কি আমরা ধরো সকালে ব্রেকফাস্ট নিয়ে নিই, তা ওরা আমাদের বিলে অ্যাড করে দেয়। তারপরে আমাদের এক্সট্রা পয়সা চার্জ করে যেগুলো আমরা ইউজই করিনি। একটা এক্সট্রা একদিনের ভাড়া কেটে নেয় যেটা আমরা থাকিই নি। এইসব কিন্তু প্রচুর ইস্যু হয়েছে। এসে খেলবো সিঁড়ি পড়ে না যাও, সাবধানে খেলো। প্রথমে একটু অশান্তি হয়, তারপর ওরা বলে না আমরা ফেরত দিয়ে দেবো টাকা, কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ওরা ফেরত দিতে পারেনি, আমাদের ওয়েট করতে হয়েছে। আমাদের টাকাটা আমরা কলকাতায় ফেরত যাওয়ার পথেই পেয়েছি। হ্যাঁ এসে খেলবো চলো। তাহলে কফি খেতে হবে, তুমি তো কফি খাও না। বৃন্দাবনে এসেছি আমরা, বাঁকে বিহারী দর্শন করতে পারিনি। এত লাইন আমি কোনোদিনও দেখিনি জন্মে, এত লাইন হতে পারে। তাই জন্য আমরা স্নেহবিহারীতেই যাই, যেখানে আমাদের দীক্ষা হয়েছিল। এখন এটা অন্য গুরুদেবের আন্ডারে চলে গেছে, আমাদের গুরুদেবের আন্ডারে নেই। তাও ঠিক আছে, আমাদের স্নেহবিহারীর সাথে সেই কানেকশন তো থেকেই যাবে সারা জীবন। তো ওনার কাছেই দর্শন করি, এনার সামনেই আমাদের সব দীক্ষা লাভ, এনার সান্নিধ্যেই। এই 10 বছর আগে এখন এসে পৌঁছে গেছি গোকুল। এটা হচ্ছে চিন্তাহরণ মহাদেব। বলা হয় এখানে তুমি তোমার চিন্তা দিয়ে যেতে পারো। মা যশোদাও দিয়েছিল, কানা এত জ্বালাতো সেই কারণে। आओ बाबा आओ। बोल शंकर भगवान की। বৃন্দাবনে দেখার অনেকগুলো স্থান রয়েছে, 84 ক্রোশ। আমার ফ্যামিলি মোটামুটি কমপ্লিট, সবই কমপ্লিট করেছি আশা করি ঠাকুরের কৃপায়। মাশরুম কোফতা রুটি স্যালাড কমপ্লিমেন্ট আর বিচ্ছু, এই যে বিচ্ছুগিরি করছে। রমনরতিটা খুব ইন্টারেস্টিং লাগে, আমার ভালো লাগে বেশ। আর ওখানে সকালে গেলে অনেক খাবার ফ্রিতে পাওয়া যায়। কর্ণ যেটা আর কি শুরু করেছিল, যে ওখানে খাবার চাইলে তোমরা ফ্রিতে খেতে পারবে বসে। তো এত লাইন পড়ে না, আমার খেতে যাওয়া। আর প্রথমকার ঢোকার মুখে এত যুদ্ধ হয়। এই হরিণগুলো আমার দারুণ লেগেছে, আমি ছুঁয়েছি, আমার হেবি মজা লেগেছে। চিন্তাহরণ মহাদেব আর রমণ্য ঘাট করেছিলাম। রমনরতি অন্ধকার হয়ে গেছে, কিন্তু ভেতরে ঢুকতে পেরেছি, ঘুরে এসেছি। হরিণগুলো খাবার খেতে চাইছিল, রাত হয়ে গেছিলো, ওরা বিকেলের দিকে এসেছিলো। এখন আমি যাচ্ছি পার্কিং অবধি হেঁটে গাড়িটা আনতে। ওরা ওখানে বসে রয়েছে, রাস্তাগুলো বেশ সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। কারণ আজ থেকে যখন কত বছর আগে, 10 বছর আগে 2013 আমি ফার্স্ট টাইম বৃন্দাবন এসেছিলাম, তখন এত কিছু ছিল না, বা তখন এত হুজুগও ছিল না। আমাকে 2013 ফটো হয়ে যাবে নিশ্চয়ই, আমি শেয়ার করে দেবো।
দিনের বেলা তোলা ফটো, কুঠিরের ফটো। তখন ক্যামেরা নিয়ে এসেছিলাম, তখন ইউটিউব চ্যানেলও ছিল না, কিছুই ছিল না। যাই হোক, চলো এর পরেরটা পরে দেখো। ব্যাস, এটা তো হতেই হতো। আমরা সাবধানে শান্তিতে যাচ্ছি, এই গাড়িটা এসে ধারাম করে এসে মেরে দিল, কোনো মানেই হয় না। তারপর দেখো কি হচ্ছে। पीछे से कौन आया? मेरी गलती कैसे है? पीछे से आप आए ना। दिल्ली वालों का बहुत डरा रहता है दादा। अरे मैं, आप क्यों मुड़ोगे हाईवे में ऐसे? आप क्यों मुड़ोगे ऐसे हाईवे में? नहीं, हाईवे में ऐसे नहीं मुड़ते दादा, नहीं ऐसे नहीं मुड़ते। आप दिल्ली वालों पी रखे हो क्या? इतना स्पीड से नहीं चलते तो क्या हुआ? ये क्या किया आपने? अरे तुम्हारा क्या हुआ? तुम जानो, तुमने ठोका है। हमने नहीं ठोका। तो ठीक है, मैं ये पुलिस को दूंगा आगे। चलो अभी चलो, तो अभी बुला लो, पुलिस बुला लेंगे। अब गलती से मुड़ोगे ऐसे हाईवे में तो ऐसे ही होगा। तुमने गलती से ही मुड़ा। अरे हम तो बीच रास्ते में खड़ा था, गाड़ी को छोड़ रहे थे, जो बाएं तरफ से जा रहे थे उसको छोड़ रहे थे। मैंने ठोका, मैंने स्पीड से आया। तुम पी रखे हो, तुम पूरा बियाक करो, तुम पूरा बियाक करो। अरे मैं खड़ा था रास्ते में वो बंदे को छोड़ने के लिए, आप लोग गलती से उधर से ऊपर से आ रहे हो। हाँ ठीक है, तो आपने मुड़ा ना, मैं स्पीड में था, स्पीड में आप थे। अरे रोड क्रॉस कर रहे थे, गलती आपका ही है। अरे मैं तो रास्ते में खड़ा था, बंदे को छोड़ रहा था जो इधर से उधर जा रहा था, आपने आके ठोक दिया साइड से। ठीक है चलो आगे चलो, देखते चलो पुलिस को देखते हैं। हाँ चलो। তিনটে মাথা হচ্ছে ব্রাহ্মণ যে বিয়ে দিয়েছে। বৃন্দাবন থেকে বেরোবো, 2003 কিলোমিটার হয়েছে বৃন্দাবন অবধি। আজকে আমরা এখান দিয়ে বেরিয়ে যাব, কারণ ঘোরাটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। पनीर चिली, दाल फ्राई, बटर रोटी। यह दाल फ्राई, पनीर चिली, बटर रोटी बहुत बढ़िया है खाने में, इतना बढ़िया क्या सूट करना भूल गए। এটা হচ্ছে এয়ার স্ট্রিপ, যুদ্ধকালীন পরিস্থিতিতে যুদ্ধ বিমান নামার জন্য হাইওয়ের উপরে বানানো। ভালো লাগছে খেতে এসে রেস্টুরেন্টে দুজনকে। ओके गलोटी कबाब, ओनियन। লখনৌতে গিয়ে অর্ঘ ননভেজ খেতে পারবে, সেটা ভেবে ও খুব খুশি এখন। তো জমিয়ে অর্ডার দিল, আমরা জমিয়ে খাবার খেলাম। এবার আমরা বাড়ি ফিরবো আর এই সিরিজটা অফ করব। তো আশা করি তোমাদের এই সিরিজটা খুব ভালো লেগেছে। বেশি করে শেয়ার করো যাতে আমি একটু পপুলার হতে পারি। আর তোমরা চাইলে আমার থেকে ক্রিস্টাল নিতে পারো, কারণ আমি আমার কাজ হচ্ছে আমি হিলিংয়ের কাজ করি, ট্যারো কার্ড রিড করি। তো চাইলে তোমরা করাতে পারো। তো টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।